Нарекали тебя накормленные бредом, я, ты на самом деле душа. তো গাইস, বন্ধু যখন তার ট্যালেন্ট প্রকাশ করতে যায় তখন তার এরকমই হয়। कैसे कैसे लोग रहते हैं यार। আনোয়ার কবিশ ये फंस गया। তার মানে দুপুরে তোরাই আমার জ্বালাস। এভাবে বন্ধুদের সাথে মজা করতে করতে কারা কারা বাস খেয়েছো তারা তার কমেন্টে বলে যাও। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের অস্থির বাংলায় আরও একটি পর্ব। তো আজকের পর্বটি হতে চলেছে অনেক মজাদার। তো আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওনারা যখন একটু মারামারি করে ভাব নিতে যায় তখন তাদের অবস্থা যা হয় আর কি। এটাই ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ আর কি। মুর্শিদ আমার হুজুরের সঙ্গে মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে ওই হিন হে ওই হিন হে ওই হিন হে ওই হিন। এই জ্বর খাওয়ার পর বন্ধু আর কখনোই লুচ্চামি করবে না। সঠিক বলেছেন। জীবনে তো অনেক দরজা দেখেছেন, কখনো কেউ এরকম দরজা দেখেছেন? আমি কিন্তু আগে পরে কখনো দেখি নাই, তাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই দরজাটা কাদের কাদের ভালো লেগেছে তারা তারা অবশ্যই কমেন্টে বলে যাবে। এই, আমি না তোমায় খুব ভালোবাসি আর আমি তোমায় বিয়ে করতে চাই। না না, মুখে নিতেই হবে। ছেলে মানুষের মাইন্ডই এরকম খারাপ, তাকে কি বোঝাতে চাইলো আর সে কি বুঝলো। সত্যি আপনি আমাকে ডিভোর্স দেবেন? অবশ্যই। অন্যের জিনিস ফাইন ব্যবহার করে না। জিনিস মানে আমি কি জিনিস? ওই একই কথা। যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ যদি ফাইম থেকে থাকে, ফাইম তোমাকে বলতে চাই তুমি কিন্তু কখনোই সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করবে না। তোরা বাঘ বসাবি, এটা আমি একলা নেবো কি আর জিন ভূতের মায়ের চুদ। তো গাইস, একে তো দেখছি এ টাকার জন্য ভূতকেও ভয় পায় না। এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে। এই হয়তো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রশাসক যিনি এটা ধরে ফেলছেন। বিয়ের রাতে এভাবে দরজা ভেঙে শালিরে মারলেন, আপনার কি রাতে আর বাসর হবে? চোর আর কোনো কিছু চুরি করার জিনিসে পাইলো না, ওইটাই চুরি করতে হইলো।
এই পোলায় যদি এই গাড়ি নিয়ে যদি কোথাও যদি লাগা যদি দেয় তার বাঁচার আর কোনো উপায় নাই। আরে কি দিতেছে এগুলো এত ছোট ছোট ডাব ভালো লাগে নাকি? না না, ছোট ডাবে কিন্তু পানি মিষ্টি হয়। না তাই বলে এত ছোট, অনেক ছোট হয়ে যাচ্ছে না? কেন, আপনাকে অনেক বড় ডাব পছন্দ? না, না, আপনার জন্য বললাম আর কি। আমার এটাই ঠিক আছে। ছেলেটা এই কথাটা ডাবের জন্য বললো না মেটার জন্য বললো, এটা আমি কিছুই বুঝতে পারলাম না। স্যার স্যার, আপু না আমাকে একটা গান শিখাইছে আপনাকে শোনানোর জন্য, উড়ি উড়ি গান। তাই আপু শিখেছে? হ্যাঁ। আচ্ছা শোনাও। চোখটা বন্ধ করেন, শোনাচ্ছি। কেন? চোখ খোলা রাখলে আমি লজ্জা পাই তো, তাই শোনাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, শোনাও। উড়ি 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 উড়ি। মেয়াদব ছেলে কথা না, তোমার কি ভাব হয়েছে? যারা যারা পড়তে চাও না তারা তারা এরকম উড়ি উড়ি টেকনিক ফলো করে স্যারকে বাসা থেকে বের করে দিতে পারো। हे भगवान तेरी लीला अपरंपार है। ছেলেটা কোনো কিছু দেখতে না চেয়েও সবকিছুই দেখে ফেললো। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। 2000 years later. আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাকা কইতাছে। ছোট্ট অ্যাট্রাকটিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন। বাংলাদেশের মানুষ যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে কথা পাল্টায় তাই এনাকে দেখলেই বোঝা যায়। চোর যখন প্রফেশনাল হয় তখন তো চোর এভাবেই চুরি করবে, তাই না? গাইস, আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।